নমস্কার, আমি সঞ্জয় শ্রীবাস্তব বলছি। যে সময় এই ভিডিওটা করছি আপনারা জানেন ভারতবর্ষে বিখ্যাত ফুটবল স্টার লিওনেল মেসি তিনি এসে পৌঁছেছেন গতকাল রাত্রে। আর এই মুহূর্তে যখন এই ভিডিওটা করছি সে সময় তিনি আর কিছুক্ষণের মধ্যে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পৌঁছবেন তার সেকেন্ড ইভেন্টের জন্য। অলরেডি তিনি হায়দ্রাবাদে পৌঁছে গেছেন। হয়তো হায়দ্রাবাদ নিজামের দেশে একটা সাকসেসফুল স্টোরি লেখা হবে এই লিওনেল মেসিকে নিয়ে, কিন্তু বাংলার একজন ক্রীড়াপ্রেমী হিসাবে, ভারতবর্ষের একজন ক্রীড়াপ্রেমী হিসাবে আমার কাছে আজকের দিনটা একটা কালো দিন, কলঙ্কিত অধ্যায়। কেন জানেন? স্টোরিটার প্রথম যারা অর্গানাইজার, যারা দীর্ঘদিন দীর্ঘ প্রচেষ্টা দীর্ঘ চেষ্টার মাধ্যমে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল স্টারকে বাংলাকে উপহার দেওয়ার চেষ্টা করলেন, বাংলায় প্রথম পদার্পণ করার চেষ্টা করলেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা ইতিহাস রচনা করার চেষ্টা করলেন, সেটা কিছুক্ষণের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল। গতকাল মেসি এসে পৌঁছানোর পর থেকে আজ যখন ইভেন্টটা শুরু হলো সেই অবধি দুর্দান্ত টিউনে এটা এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যুবভারতের ক্রীড়াঙ্গন যেন একটা রণাঙ্গনে বা রণক্ষেত্রে পরিণত হলো। আচ্ছা, এটা কেন হলো? যিনি অর্গানাইজার বা তার টিম, সত্যি সত্যি তারাই কি কেবল এর জন্য দায়ী? আমি আপনাদের আবেগকে স্যালুট করছি। আপনারা হাজার হাজার সমর্থক কয়েক হাজার টাকা টিকিট দিয়ে একবার লিওনেল মেসি, স্বপ্নের যে মেসি, সেই মেসিকে একটা চাক্ষুষ করতে যাওয়ার জন্য এই টিকিটটা কিনেছিলেন। আপনাদের আবেগকে সম্মান করি, সেই সম্মাননা থেকেই বলছি। শুধুই কি অর্গানাইজারের দোষ? আচ্ছা দেখবেন তো, মেসির এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে যে ভিডিওগুলো, যে ছবিগুলো আপনারা পাচ্ছেন, দেখবেন তো যে মেসির যে চারিদিকে মাঠে যারা ঘিরেছিলেন তারা কারা? তারা কারা? দেখুন, একজনকে ভিক্টিমাইজ করে দেওয়া খুব সহজ কাজ, খুব সহজ কাজ। দীর্ঘ 3 বছরের পরিকল্পনায় আজকে এই পরিকল্পনার মধ্যে যিনি অর্গানাইজার, তিনি এটাকে অর্গানাইজ করার চেষ্টা করছিলেন তার টিম নিয়ে সুষ্ঠুভাবে, এবং তার জন্য বিগত বেশ কিছু মাস থেকে তার প্রচণ্ড রকমের পরিশ্রম, প্রচণ্ড রকমের নেটওয়ার্ক, প্রচণ্ড রকমের বিভিন্ন মিটিং মিছিল, সব ধরনের কাজ তিনি করেছেন, প্রোপাগান্ডা, ব্র্যান্ডিং। এবং তিনি একজন আপাদমস্তক, আপনি বলতেই পারেন মশাই আমার কোনো বোধহয় এখানে বেনিফিট আছে তাই আমি তার ফরে কথা বলছি। হ্যাঁ, বলতেই পারি তার ফরে, বিকজ আমরাও একজন এই ধরনেরই অর্গানাইজার, এবং জানি একটা এই ধরনের জিনিস অর্গানাইজ করতে কী কাঠখড় পোড়াতে হয় তার কিছুটা আইডিয়া হলেও আছে। হয়তো এই বিরাট লেভেলে নেই, বাট আছে। আপনি টিকিট কিনেছেন, আপনি গেছেন একবার মেসিকে চাক্ষুষ করতে, এটা আপনার আবেগ। আপনি মেসিকে দেখতে পাননি, সেটা আপনার দুঃখ। আজকে হয়তো মাঠে কয়েক হাজার মানুষ গিয়েছিলেন। কেন? তারা কিন্তু দুটো দলের ম্যাচ দেখতে যাননি। আপনি হতে পারেন কোনো একটা দলের সমর্থক। আজকে কারা ম্যাচ খেলছিলেন? মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার। সেখানে আমার শোনা কথা সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব রিফিউজ করেছেন নাকি এই ধরনের একটা ম্যাচ খেলতে। তারা ম্যাচের এই যে অর্গানাইজার তার কাছে পুরোটার স্টেটাস জানতে চেয়েছিলেন, এবং সেই স্টেটাসের তাদের মনে হয়েছে যে ধরনের স্টেটাস বা যে ধরনের ডিটেলিং তাদের পাওয়া উচিত ছিল তাই পাননি, তাই নাকি তারা খেলতে রিফিউজ করেছেন। এর এর ভিতরকার বিন্দু বিসর্গ আমি জানি না, তবে যিনি অর্গানাইজ করেছেন তিনি এটা প্রকাশ্যেও স্বীকার করেন তিনি একজন মোহনবাগান সমর্থক। হতেই পারে। ভিতরকার কথা তাহলে আপনাকেও একটা বলি, কথা তো ছিল না যে কোনো জার্সিটা আপনি হাতে তুলে দেবেন। যদি কোথাও মনে হয় যে না এই কথাটা সত্যি বলছি না, তাহলে কিন্তু ডেফিনেটলি প্রতিবাদ করবেন। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি। এই যে ট্যুর, সেই ট্যুরের মধ্যে যা ডুজ অ্যান্ড ডোন্টস থাকে, সেই ডোন্টসের মধ্যে অর্গানাইজার কিন্তু এটাও বলেছিলেন যে কাইন্ডলি কোনো জার্সি আলাদা করে এটা তুলে দেওয়া ওটা তুলে দেওয়া করবেন না। যারা আপনারা ঘিরেছিলেন তারা তো পারলে নিজের ভিআইপি ফ্র্যাঞ্চাইজিটাতেও মেসিকে দিয়ে সাইন করিয়ে নিতে পারেন। 2017 সালেও ভারতবর্ষের এই ধরনের একজন লেজেন্ড বাংলাতে এসেছিলেন, পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ লেজেন্ড, তার নাম মারাদোনা। অনেকে বলছেন সেই সময় অমুকে ছিলেন, অমুক সরকার ছিলেন, তমুক সরকার ছিলেন, তাই অর্গানাইজ হয়েছে। 2011 সালে এই মেসি এখানে এসে খেলে গেছেন, এন্টায়ার আর্জেন্টিনা টিম, তার আর্জেন্টাইন টিম খেলে গিয়েছেন ভেনেজুয়েলার এগেনস্টে একটা ম্যাচে। হ্যাঁ, আজকের যে সোশ্যাল মিডিয়ার প্রকোপ
সেটা 2017 2011-তে ছিল না। 2011 সালে এত মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাভেলেবিলিটি ছিল না। কি করবেন? একটা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করবেন, এটাই তো। ছবি চাই, এটাই তো। ভাবতে পারেন এই আপনাদের ছবি চাই, আপনাদের তার পাশে থাকা, এটা একটা অর্গানাইজার বা অর্গানাইজারদের একটা পরিশ্রমকে কিভাবে জল ঢেলে দিল। আজকে যে মানুষগুলো সত্যি তো তাদের আবেগ, তারা পয়সা দিয়ে টিকিট কিনে এসছেন যে একবার মেসিকে চাক্ষুষ করব দূর থেকে। আজকে যদি আপনারা একটু জায়গা করে দিতেন, ছেড়ে দিতেন, আজকে যদি অ্যাটলিস্ট একটা ওয়াক ওনাকে করতে দিতেন, ওনার এন্টায়ার বাকি যে প্লেয়ারগুলো এসেছিল তাদেরকে, সাধারণ মানুষ যারা গেছেন তারা একটু দেখতেন। আর তাই সেই আবেগের বহিঃপ্রকাশে কি হলো, আজকে আমাদের দেশের অন্যতম সেরা স্টেডিয়াম শুধু নয়, পৃথিবীর বুকে অন্যতম সেরা স্টেডিয়াম, স্টেট অফ দি আর্ট, স্টেট অফ দি কান্ট্রি, সেই স্টেডিয়ামটা আজকে ধূলিসাৎ কী অবস্থা হয়েছে। এটা কাদের জন্য, কার জন্য? নিজেকে একবার কোয়েশ্চেন্স করতে হবে। দাঁড়ান আয়নার সামনে, প্রশ্ন করুন। ইতিমধ্যে অর্গানাইজার গ্রেফতার হয়েছে। সত্যিই কি এটা শুধু অর্গানাইজারেরই দোষ? এত বড় একটা জিনিসের ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এতগুলো মানুষ যারা গেছেন, যাদের ছোট সন্তানটাকে নিয়ে গেছেন, আপনি যদি একটু জায়গা করে দিতেন, আপনারা যদি একটু জায়গা করে দিতেন, তাহলে সে তার সন্তানটাকে একবার মেসিকে দেখাতে পারতেন। এটাই তো তার আবেগ। অন্য পক্ষে আরেকটা জিনিস বলি, যারা আপনারা সত্যি তো আপনি আমাকে কোয়েশ্চেন্স করতেই পারেন, মশাই আমার রক্তার্জিত কষ্টার্জিত এই পয়সা দিয়ে 14,000 15,000 18,000 টাকা দিয়ে আমি টিকিট কিনে মাঠে গেছি একবার মেসিকে দেখতে, তাই না দেখতে পেয়ে আমি অতি অতি আবেগে আমি মাঠে নেমে এই ক্ষতি করলাম স্টেডিয়ামের। সত্যিই আপনার অধিকার আছে, বেশ করেছেন, খুব ভালো করেছেন। ভাগ্যিস শুনলাম প্লেনে এসছেন, কেউ ট্রেনে এসছেন, ট্রেনটা 1 ঘন্টা লেট করেনি, না হলে তো ট্রেনটাই জ্বালিয়ে দিতেন। ফ্লাইটটা লেট করেনি, ফ্লাইটটাতে ডিনামাইট লাগিয়ে দিতেন। এটা ঠিক হলো না, বুঝলেন? কে করেছেন, কারা করেছেন, কিভাবে করেছেন, কোথা দিয়ে প্রভোক্ট হয়ে করেছেন, সেগুলো তো রাত্রে যখন শোবেন বিছানায় তখন হয়তো মনে পড়বে। আয়নার সামনে দাঁড়িয়ে যদি সত্যি মানুষ হন তাহলে হয়তো মনে পড়বে যে আপনি কি ক্ষতি করলেন, কার ক্ষতি করলেন। ভারতবর্ষের, পৃথিবীর ফুটবল মানচিত্রের মুখে বাংলার কত জায়গাটাকে কালিমালিপ্ত করলেন, ভারতবর্ষে কোন জায়গাটাকে আপনি কালিমালিপ্ত করলেন। সত্যি তো আপনি ক্ষমতার অধিকারী, বেশ করেছেন। একটা অর্গানাইজার, আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে পরিশ্রম দিয়ে আজকে বেশ কয়েক মাস ধরে, কয়েকটা বছর ধরে যে প্ল্যানিং করেছেন লিওনেল মেসির ভারতবর্ষ ট্যুর, নিশ্চয়ই ঈশ্বর সেটাকে সাফল্যমণ্ডিত করবেন। হায়দ্রাবাদের পরে আরও বাকি দুটো, বম্বে দিল্লি দুটো স্টেটেই তার প্রোগ্রাম আছে, সেগুলো সফলভাবে নিশ্চয়ই অর্গানাইজ হবে। যিনি অর্গানাইজার তার টিম ইতিমধ্যে হায়দ্রাবাদ পৌঁছেছেন, হায়দ্রাবাদের ইভেন্ট শেষ করে তারা বাকি দুটো শহরেও পৌঁছবেন এবং বাকি দুটো 3টে শহর হয়তো দেখিয়ে দেবে যে আমরা লিওনেল মেসি সাকসেসফুল করে দেখালাম। সেখানে হয়তো আমরা পারলাম না, কলকাতা পারলো না, বাংলা পারলো না। ভালো থাকবেন। আমি অর্গানাইজারের যে ভাবনা, সেই ভাবনাকে সম্মান জানাই। অর্গানাইজারের যে মানসিক শক্তি, যে এই লিওনেল মেসিকে বাংলার মাটিতে আনবো, এটা ভাবতে একটা মানসিক শক্তি দরকার, একটা ভিতরের ইচ্ছা শক্তি দরকার। সেই উইল পাওয়ারকে স্যালুট করি এবং ডেফিনেটলি প্রশাসন এবং বাংলার যিনি সরকার, সে সরকার যা সিদ্ধান্ত নেবেন, সেটা যদি টিকিট কীভাবে রিফান্ডেবল পলিসি হবে সেটা যদি সিদ্ধান্ত নেন, বা যেটাই সিদ্ধান্ত নেবেন, তাতে যেটা ওনারা সিদ্ধান্ত নেবেন সেটাই অর্গানাইজারকে মাথা পেতে নিতে হবে এবং অর্গানাইজারেরও ব্যক্তিগত কিছু ইচ্ছাশক্তি আছে, সেটা দিয়ে তিনি একজন আদ্যান্ত ক্রীড়াপ্রেমী, এটা আমি বলতে পারি। ব্যক্তিগত স্তরে তাকে আমি চিনি এবং সত্যি তিনি একজন ফুটবল লাভার, তিনি একজন আর্জেন্টাইন ভক্ত, তিনি একজন মেসি ভক্ত, আদ্যান্ত মেসি ভক্ত, এবং তার নিজের ছেলের নামকরণটাও মেসির নামকরণের সমান। সুতরাং বুঝতে পারছেন তার কোন আবেগটা কাজ করেছে। ঈশ্বর তাকে অনেক বেশি শক্তি যোগান, এই পরিস্থিতি থেকে তিনি যেন আবার উঠে দাঁড়ান এবং আগামী দিনে এই সফল অর্গানাইজার হিসাবে আরও যেন প্রজেক্ট করেন। সকলে ভালো থাকবেন।
থ্যাংক ইউ।